কখনো কি ভেবে দেখেছেন কিছু ভাষায় কিভাবে একটা মাত্র শব্দে পুরো একটা ভাবনা প্রকাশ করা যায়? এই ব্যাপারটা কিন্তু ভাষাকে শুধু সুন্দরই করে না, অনেক বেশি শক্তিশালীও করে তোলে। আজকে আমরা বাংলা ভাষার ঠিক এমনই একটা জাদুকরী দিক নিয়ে কথা বলবো, যেটা পরিচিত এক কথায় প্রকাশ নামে। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, হনন করার ইচ্ছা, এই তীব্র অনুভূতিটাকে বাংলায় একটা মাত্র শব্দে কি বলা যেতে পারে? উত্তরটা এখনই দিতে হবে না, তবে ভাবতে থাকুন, আমরা এর সমাধানে ফিরব একটু পরেই। আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে একবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমে জানব এক কথায় প্রকাশ আসলে কি, তারপর দেখব কিভাবে একটা শব্দে মানুষের চরিত্র, তার ইচ্ছা, এমনকি এমন সব ধারণাকেও প্রকাশ করা যায় যা বর্ণনা করা বেশ কঠিন। আর সবশেষে আমরা এই এক শব্দের আসল শক্তিটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন প্রথম ভাবটা শুরু করা যাক। এক কথায় প্রকাশ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এর মূল আইডিয়াটা হলো কম শব্দ ব্যবহার করে অনেক বেশি কিছু বলে ফেলার একটা দারুণ শিল্প। দেখুন, এক কথায় প্রকাশ হলো বাংলা ব্যাকরণের এমন একটা কনসেপ্ট যেখানে একটা লম্বা বর্ণনা বা বাক্যকে একটা মাত্র নিখুঁত শব্দ দিয়ে বদলে ফেলা হয়। এর উদ্দেশ্য কিন্তু শুধু বাক্য ছোট করা নয়, বরং ভাষাকে আরও সুন্দর, স্পষ্ট আর অর্থবহ করে তোলা। এবার একটা বেশ মজার দিকে যাওয়া যাক। কিভাবে মানুষের স্বভাব বা পরিচয়কে একটা মাত্র শব্দে ধরা যায়। এই উদাহরণগুলো কিন্তু আমাদের সবার খুব পরিচিত, কারণ এগুলো সরাসরি আমাদের নিজেদের বা চারপাশের মানুষদের কথাই বলে। যেমন ধরুন এই বাক্যটা, উপকারীর উপকার যে স্বীকার করে। এত লম্বা করে বলার বদলে আমরা খুব সহজেই একটা মাত্র শব্দ ব্যবহার করতে পারি, আর সেটা হলো কৃতজ্ঞ। ভাবুন তো, কত সহজ আর সুন্দর শোনায়। আর এখানেই কিন্তু ভাষার আসল মজা। আগের শব্দটার আগে শুধু একটা অ বসিয়ে দিন, আর দেখুন পুরো অর্থটাই কিভাবে পাল্টে গেল। উপকারের উপকার যে স্বীকার করে না, সে হয়ে যায় অকৃতজ্ঞ। একটা অক্ষর কিন্তু কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। আমরা এই যে উদাহরণগুলো নিয়ে কথা বলছি, এগুলো যে মূল সোর্স থেকে নেয়া, সেখানে এরকম শত শত এক কথায় প্রকাশের উদাহরণ আছে। এই দেখুন, সেই দলিলের একটা অংশ। এখানে মানুষের চরিত্র থেকে শুরু করে বিভিন্ন পেশা পর্যন্ত সবকিছুকেই একটা শব্দে সংজ্ঞায়িত করা হয়েছে। মানুষের পরিচয় নিয়ে আরেকটা সহজ উদাহরণ দেখা যাক। ইতিহাস জানেন যিনি, এতটা না বলে আমরা এক কথায় তাকে চিনি ঐতিহাসিক হিসেবে। এভাবেই কিন্তু ভাষার মাধ্যমে জ্ঞান বা পেশার পরিচয় তৈরি হয়ে যায়। মানুষের পরিচয় তো দেখলাম, এবার চলুন দেখা যাক আমাদের ইচ্ছা আর কাজগুলোকে কিভাবে একটা শব্দে প্রকাশ করে।